অজ্ঞাত এক নারীর সাথে ভিডিও কলে নগ্ন হয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার একটি ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ১ জুন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইবির ত্রাস নামক আইডিতে দাবি করা হয় ভিডিওটি কলে অংশ নেয়া ব্যক্তিটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার HM আলী হাসান। ইবির ত্রাস নামক আইডিতে ভিডিওটি পোস্ট করা হলে ব্যাপকভাবে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে ভিডিওটি। 1 মিনিট 33 সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রেজিস্ট্রার আলী হাসান ও ভিডিও কলের বিপরীত পাশে থাকা অজ্ঞাত এক নারী পুরোপুরি নগ্ন হয়ে বিভিন্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি আদান প্রদান করছেন। অশ্লীল ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের মধ্যে চলছে নানান আলোচনা সমালোচনা। প্রশাসনের কর্তা ব্যক্তিদের এমন অশ্লীল কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মান চরমভাবে ক্ষুণ্ণ করছে বলে দাবি সচেতন শিক্ষক শিক্ষার্থীদের। ভিডিওর সত্যতা যাচাই করে শাস্তির দাবি করছেন তারা। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ভার্সিটির মানসম্মান এবং আমাদের পড়ালেখার পরিবেশ খুবই ব্যাহত করতেছে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ভাবমূর্তিকে নষ্ট করতেছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এডিট করা বলে দাবি করেছেন HM আলী হাসান। তার মতে এগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে হেয় করতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি সুপার AI এডিট, এর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এটা AI এর মাধ্যমে করা হয়েছে। এটা আমি যতদূর জানতে আমি দেখি নাই আমার এটা, তবে আমার এটা না, ওটা সম্পূর্ণ AI এর মাধ্যমে করা হয়েছে। কর্মকর্তা সমিতির সভাপতি টিপু সুলতান জানান, অন্যায় করলে তাকে শাস্তি পেতে হবে, যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সত্যতা কতটুকু যাচাই করতে, ওই সত্যতা তো মনে হয় ততটুকু যাচাই করতে বা সুনির্দিষ্ট কোনো এলিমেন্টস খুঁজে পায় নাই, বা যদি পেতই তাহলে তো আমরা তো এর দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা দেখতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম জানান, বিষয়টি তিনি অবগত আছেন। মূলত কোনো উড়ো জিনিসের উপর ভিত্তি করে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। কারো কাছে যদি শক্তিশালী প্রমাণ থাকে তাহলে সরাসরি সেটি দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিত্রাস কোনো ভদ্রলোকের নাম এগুলো দিতে পারে নাকি? কোনো এই শুধু ফাঁস হলেই আপনার বিষয়টা আমলে নেওয়ার কোনো কারণ নেই আর কি। তবে এই জাতীয় নেগেটিভ কাজগুলো যারা করে নিশ্চয়ই ইউনিভার্সিটির ভাবমূর্তি এতে ক্ষুণ্ণ হয়। সরাসরি অ্যাপ্লিকেশন দিয়ে তারা এরকম বলুক যে উনি এই কাজ করেছেন, আমি ডেফিনেটলি আমি সত্য থাকলে সত্যই করার জন্য আমি আপনার অ্যাকশনে যাব। কিন্তু এই সমস্ত হাওয়ায় উপাচার্য আপনার অডিও হাওয়ায় ভাসে, এই সমস্ত হাওয়ায় জিনিস আমি কোনো অ্যাকশনে যাব।